একের পর এক প্রাণনাশের হুমকি, কখনো ফোনে, কখনো চিঠিতে, কখনো আবার সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে। লরেন্স বিষ্ণোই দলের নিশানায় এখন বলিউড অভিনেতা সালমান খান। সালমান খানের চারপাশে এখন 24 ঘন্টাই কড়া নিরাপত্তা। বাবা সিদ্দিকীর মৃত্যুর পর তো সালমানকে নিয়ে আরও দুশ্চিন্তা বেড়েছে। এসবের মধ্যে হঠাৎ করে বাবা সিদ্দিকীর ছেলের সঙ্গে মুম্বাই ছাড়লেন ভাইজান। শুক্রবার মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে সালমান খানকে, সঙ্গে বাবা সিদ্দিকীর ছেলে জিসান সিদ্দিকী। ছিলেন সালমানের দেহরক্ষী সেরাও। কোথায় গেলেন সালমান খান? বিমানবন্দরে পাপারাজ্জিরা সালমানের ছবি তুললেও তিনি কোথায় যাচ্ছেন তা ফাঁস করেননি। হঠাৎ শহর ছাড়ার কারণে এই সপ্তাহান্তে বিগ বসের উইকেন্ড কভারে থাকবেন না সালমান। তার পরিবর্তে সঞ্চালনা করবেন ফারহা খান। ঘটনার শুরু প্রথমে বন্ধু বাবা সিদ্দিকীর হত্যার মাধ্যমে, তারপর একের পর এক খুনের হুমকি। কৃষ্ণসার হরিণ হত্যা মামলা জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোয়ের নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পর থেকেই। 10-এর দিন বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়। পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি এই নেতা। সেই সময় তার উপর দুষ্কৃতিকারীদের হামলা হয়। আচমকায় সেখানে হাজির হয় 3 দুষ্কৃতিকারী। তারা লাগাতার গুলি চালাতে থাকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সিদ্দিকীর। ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূলত কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। এর সঙ্গে জড়িয়ে আছে 1998 সালের সেপ্টেম্বর মাসে হাম সাথ সাথ হায়ের সেটে যোধপুরে কৃষ্ণসার হরিণের শিকারের ঘটনা। যদিও অভিনেতা প্রথম থেকে তা অস্বীকার করে এসেছেন, কিন্তু সেই মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। আর এই কৃষ্ণসার হরিণকেই পবিত্র মনে করে বিষ্ণোই সম্প্রদায়। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।